ট্রেনের টিকিট কাটতে হয় তখন সকাল 8টা বাজে ঘুম থেকে ওঠে, কিন্তু দেখা যায় সকাল 8টা বাজে ঘুম থেকে ওঠার পরেও কেউ টিকিট পায় না। আসলে এটা কেমন ব্যবস্থা আমি জানি না। কয়েকটা টিকিট আমরা দেখি রিসিভ করার চেষ্টা করি, কিন্তু আমরা কোনো টিকিট কাটতে পারি না। এই বাসের যাত্রায়ও তেলের দাম বাড়ায় দিয়ে কথা বলে অনেক টিকিট ফেরত দিচ্ছে, যে আগের যেগুলো টিকিট কম দামে কিনেছে অনেকে, এখন টিকিটের দাম বাড়ায় দিয়েছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে কিছু দায় দাবি জানিয়েছে, যেমন আপনারা সকলে জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন একটি ট্রেনের টিকিট কাটতে হয় তখন সকাল 8টা বাজে ঘুম থেকে ওঠে, কিন্তু দেখা যায় সকাল 8টা বাজে ঘুম থেকে ওঠার পরেও কেউ টিকিট পায় না। আসলে এটা কেমন ব্যবস্থা আমি জানি না, সুতরাং আমরা এটা সন্দেহ করি যে এটা কোনো বট কিংবা হচ্ছে কোনো ধরনের সিন্ডিকেটের অংশ, যারা হচ্ছে সকাল সকাল উঠতেই টিকিটগুলোকে তারা নাই করে ফেলে। সুতরাং এই ধরনের বট ব্যবস্থাকে যাতে খুব স্বল্প সময়ের মধ্যে প্রতিহত করা যায়, সুতরাং আমার প্রশাসনকে চাই এই বট ব্যবস্থা বা যারা এ ধরনের স্প্যামিং কিংবা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে টিকিটগুলোকে কেন্দ্রীভূত করে ফেলে, তারা যেন পর্যাপ্ত ব্যবস্থা নেয়। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায়, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট ছাড়ে হচ্ছে দুপুর 2টায়। তো সকাল 8টায় ঢুকার আগেই আমরা ভোরের দিকে লগ ইন করে রাখি যেন টিকিটটা কাটতে পারি। ভোরের দিকে লগ ইন করার পরে দেখি যে 7টা 59-এর দিকে আমরা ঢুকি যে টিকিট অনলাইন পোর্টালে চলে আসছে সবগুলো টিকিট, কিন্তু 8টা 00 হওয়ার পরে সব টিকিট দেখি যে শেষ হয়ে যাচ্ছে। কয়েকটা টিকিট আমরা দেখি রিসিভ করার চেষ্টা করি, কিন্তু আমরা কোনো টিকিট কাটতে পারি না। দেখা যাচ্ছে যে ওরা একটা বিষয় দেখাচ্ছে যে এই টিকিট মানে কাটার জন্য যে টাকা পেমেন্ট করা, এটা সমস্যা দেখা যাচ্ছে। তো এই সবের কারণে আমরা টিকিট কাটতে পারিনি। তো এরকম একদিন ঘটেছে, পরের দিনে আবার আমরা 6-7 জন নিয়ে 6টা 7টা মোবাইল নিয়ে চেষ্টা করেছি যেন টিকিট কাটতে পারি, কিন্তু আলটিমেটলি আমরা টিকিট কাটতে পারিনি। না পারার পিছনে কিছু কারণ আছে, তার অন্যতম কারণ আমরা এরপরেই আহ, এই অনলাইন টিকিট কেনা বেচা যেগুলো গ্রুপ আছে, আমরা ওই গ্রুপগুলোতে দেখি যে অনেক টিকিট তারা বিক্রি করতেছে, পোস্ট দিচ্ছে যে আপনারা টিকিট লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমার 17 তারিখে 15 তারিখে 18 তারিখে টিকিট আছে, আপনারা যোগাযোগ করেন। তো এইগুলো নিয়ে আমরা যখন দেখি গ্রুপগুলোতে, তো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলি যে ভাই টিকিট পাওয়া যাবে কিনা। তো 2-1 জনের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে তারা এরকম টিকিট কিনেছে, কেনার পরে এক টিকিট একজন ব্যক্তির টিকিট আরো 10 জনকে বিক্রি করেছে, 10 জনের কাছে বিক্রি করেছে। সেই 10 জনের কাছে টিকিট বিক্রি করার পরে ওই 10 জন যেদিন ট্রেনে ভ্রমণ করার জন্য যায়, যে ব্যক্তি আসল মালিক সেও থাকে এবং বাকি 10 জনও সেই টিকিট মালিক। এসে যখন ওই সিটটাকে সে দাবি করে সে সিটটা হচ্ছে আমার, কিন্তু আলটিমেটলি সে বলে যে এই টিকিট তো কাটা আমার, আইডি কার্ড তো আমার। তো এইভাবে অনলাইনে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ। এবং কি দেখা যায় যে এই টিকিট কালোবাজারির বিষয়টা সাধারণত কয়েকটা সিন্ডিকেটের কাছে গুচ্ছিত হয়ে চলে যাচ্ছে। তো আমরা এই বিষয় নিয়ে আজকে রেল মন্ত্রণালয়ে এসেছি। রেল ভবনে ডিজি মহোদয়ের সঙ্গে আমরা কথা বলার জন্য স্মারকলিপি দিয়েছি, কথা বলেছি। আমরা স্মারকলিপিতে আমরা যেগুলো বিষয় তুলে ধরেছি আমরা সবাই সেগুলো বলবো। এগুলোর সাথেও সামনে যে আমাদের যে ট্রেনের যাত্রা শেষ হওয়ার পরেও দেখা যাবে যে আমাদের বাসের যে যাত্রা শুরু হবে, এই বাসের যাত্রায়ও এখন সামনে ইরানের যে যুদ্ধের বিষয়কে কেন্দ্র করে অনেক কালোবাজারি বা অনেক সিন্ডিকেট এখানে আছে। তারা নিজেদেরকে এই তেলের দাম বাড়ায় দিয়ে কথা বলে অনেক টিকিট ফেরত দিচ্ছে, যেগুলো আমাদের কাছে এসেছে যে টিকিট ফেরত দিচ্ছে, যে আগের যেগুলো টিকিট কম দামে কিনেছে অনেকে, এখন টিকিটের দাম বাড়ায় দিয়েছে। তো সেই বিষয়গুলো আমাদের দৃষ্টিতে এসেছে। তো আমরা সেগুলো নিয়েও আমরা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়েও কথা বলবো, স্মারকলিপি জমা দিব। আমরা চাই যে 2026 সালের যে ঈদ যাত্রা, নতুন প্রধানমন্ত্রী এসেছে, ওরাও অনেক ধরনের কাজ করার চেষ্টা করতেছে। আমরাও চাই তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং কি আমরা জনগণের কাছে আমরা আশা করব জনগণ যেন পাবলিক যেন সহযোগিতা করে। এরকম কোনো ধরনের কালোবাজারি বা এরকম টিকিট সিন্ডিকেটের যদি কোনো ধরনের দেখা পায়, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে এবং হচ্ছে মন্ত্রণালয়ে যোগাযোগ করবে। তারা এই বিষয়গুলো খুব দৃষ্টিতে দেখতেছে।